ইসলামের মধ্যে কিছু কাজ মানুষ করবে যেগুলা হালাল, যেগুলা করতে পারবে না, করবে না, সেগুলো হলো হারাম। হালাল কাজগুলা থেকে অবশ্যই যেন আমরা বিমুখ না হয়ে যাই, আর হারাম কাজের দিকে যেন আমরা প্রতিযোগিতা শুরু না করে দেই যে কিভাবে বেশি বেশি হারামের মধ্যে নিমজ্জিত হওয়া যায়। আল্লাহ পাক কোরআনে মাজিদে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেন মুমিনদেরকে, হে মুমিনগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের মধ্যে যে সম্পদগুলো আছে নিজেদের মধ্যে অন্যায়ভাবে অবৈধভাবে তোমরা ভক্ষণ করো না। আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন অন্যায়ভাবে একজন অন্যজনের সম্পদ কোনো অবস্থায় ভক্ষণ করা যাবে না, গ্রহণ করা যাবে না, আত্মসাৎ করা যাবে না। অন্যায়ের মধ্যে সম্পদ, একজনের সম্পদ আমরা আরেকজনের সম্পদ নেওয়ার ক্ষেত্রে কিছু বিধিবিধানও রয়েছে। আমার সম্পদ বা একজনের সম্পদ আরেকজনের লাগবে, সেইভাবে পন্থা রয়েছে। সে হয়তো কিনে নিতে পারবে, মালিক হবে, অথবা সে চাইবে, সে যদি সচিত্তে দিয়ে দেয়, খুশি হয়ে দিয়ে দেয়, সে নিতে পারবে। এই ছাড়া জোর করে নেওয়া, আপনার চুরি করা, ডাকাতি করা হারাম। অন্যের সম্পদ নেওয়ার ক্ষেত্রে আপনার 1 কেজি নিয়ে 1 কেজির পরে যদি 1 গ্রামও কম দেওয়া হয় বা বেশি দেওয়া হয়, সেটাও আবার জায়েজ হবে না। যা নিয়েছে তা, 100 নিয়েছে 100। এই জন্য আল্লাহ পাক বলছেন যে অন্যায়ভাবে অবৈধভাবে একজনের সম্পদ অন্যজনের ভক্ষণ করা যাবে না। তবে আল্লাহ বলেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আও তারাদিম মিনকুম, আল্লাহ বলে দিয়েছেন তবে ব্যবসায়িক ক্ষেত্রে এটা করা যাবে। যেহেতু ব্যবসা, সম্পদের পরে তার একটা বিনিময় দেওয়া হয়, সম্পদ নিয়েছে বিনিময় দেওয়া হয়, কেনাকাটা করেছে, অথবা এখন দিতে পারে নাই, ওয়াদা করেছে যে আমি পরে দিয়ে দিব, অথবা 1 মাস 2 দিন, 1 দিন, 1 ঘন্টা পরে দিয়ে দিব, এরকম যদি ওয়াদা করে যে সেটাও বেচা কিনা জায়েজ হবে, হারাম হবে না। অথবা সন্তুষ্ট চিত্রে আন তারাদিম মিনকুম, তোমাদের মধ্যে সম্পদের আদান প্রদানের ক্ষেত্রে সন্তুষ্ট থাকে। একজন আরেকজনের সম্পদ দিয়ে দিল, আপনার গাছে আপনার আম হয়েছে, আপনি 5টা আম একজনকে দিলেন, কোন এটার মধ্যে কোনো সমস্যা নাই, একজনের সম্পদ একজনের নেওয়ার কোনো ব্যাপার না। যদি এরকম দান করে দেওয়া হয়, একজন আরেকজনকে যদি দেয়, দান করে, এই ছাড়া কোনো অবস্থায় একজনের সম্পদ অন্যজনে গ্রহণ করা যাবে না। আর একটা বিষয় আল্লাহ পাকে আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদের আত্মাটাকে, জানটাকে হরণ করো না, আত্মহত্যা করো না, নিজেদের জানটাকে তোমরা অন্যায়ভাবে বের করে দিও না শরীর থেকে। কারণ মানুষ যখন অনেক বিপদে পড়ে যায়, তার সামনে আর কিছুই দেখে না, মনে হয় যেন তার জন্য দুনিয়াটা একেবারেই সংকীর্ণ হয়ে গেছে, কোথাও যাওয়ার জায়গা দেখে না, বাঁচার মতো কোনো শক্তি পায় না, সামনে সব অন্ধকার দেখে। এরকম অবস্থায় মানুষ যখন একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, সেই সিদ্ধান্তটা ভুল, এটা কোনো অবস্থায় করা যাবে না। এটা বিশেষ করে আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিয়েছেন, এটা হারাম। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, সকল ক্ষেত্রে, বেচা কেনার ক্ষেত্রে মানুষ অনেক সময় অভাবে পড়ে স্বভাব নষ্ট করে, যে সম্পদ নাই, এখন খাওয়া দরকার, আপনার এমন একটা জিনিস আমার দরকার, এখন নাই, চুরি করে নিয়ে আসলো। এটা মানুষ যখন বিপদে পড়ে এটা কাজটা করে, যত বিপদেই পড়ক না কেন, এটা তার জন্য কি হবে না, জায়েজ হবে না। সেই জন্য আল্লাহ পাকের কাছে চাইতে হবে। কারণ আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ পাক তোমাদের প্রতি খুবই দয়াশীল। আল্লাহ খুবই দয়াশীল। তোমরা আল্লাহ পাকের কাছে তোমাদের সমস্যাটা দেখে দেখে আল্লাহ পাকের কাছে বলো, আল্লাহ তোমাদের সমস্যাটা সমাধান করবেন। তবে অন্যায়ভাবে অন্যের সম্পদ কোনো অবস্থায় গ্রহণ করা যাবে না। মানুষ বিপদে পড়ে, সম্পদ কম অথবা সম্পদ আরও দরকার,
সেজন্য কোনো অন্যায়ের পথে না গিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারে, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। দোয়া করতে পারে, আল্লাহুম্মা ইকফিনা বিহালালিকা আন হারামিক, আল্লাহ হারাম থেকে দূরে রেখে হালাল দ্বারা আমার জীবনটাকে আপনি যথেষ্ট করেন, ধন্য করেন। কত সুন্দর দোয়া! আল্লাহ কাছে আমরা দোয়া এরকম দোয়া শিক্ষা দিয়ে দিয়েছে যে হারাম থেকে বেঁচে থেকে যেন আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে ধন্য করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। কারণ মানুষ যখন এই সুদের মধ্যে কখন যায়, যখন তার দেখে যে হালাল দিয়ে তার আর সামনে পথ নাই, তখন সে হারামের মধ্যে হাত দিয়ে দেয়। না, এটা করা যাবে না। দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ হালালের মাধ্যমে হালাল দিয়ে আমার জীবনটাকে আপনি ধন্য করেন, হারাম থেকে যেন আমি বেঁচে থাকতে পারি। আর যত গায়রুল্লাহ রয়েছে, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব থেকে বিমুখ করে একমাত্র আল্লাহ পাকের অনুগ্রহ দ্বারা আমাকে ধন্য করেন। এই দোয়াটা আল্লাহ পাকের কাছে যে আমরা করতে পারি, নিশ্চয় আমাদের এই বিপদে পড়ে অন্যায়ের মধ্যে হাত দেওয়া লাগবে না। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। হাদিস শরীফ রয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى ثلاثة أنا خصمهم يوم القيامة। হাদিস শরীফ, বুখারী শরীফ থেকে হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ বলেছেন, হাদিসে কুদসি, কথাগুলো আল্লাহ কি বলেছেন, যে 3 শ্রেণীর মানুষ যাদের সাথে কিয়ামতের ময়দানে আমি বিরোধিতা করব। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছে, আল্লাহ পাক নিজে বিরোধিতা করবে কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের সাথে। এরা কারা? 1, রাজুলুন উতিয়া বি সুম্মা গাদারা ওয়া রাজুলুন বাআ হুররান ফাআকালা সামানাহু ওয়া রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা বিহি মিনহু ওয়া লাম ইউতি আজরাহু। 3 শ্রেণীর মানুষ। 1, এমন ব্যক্তি, ওই ব্যক্তি উতি আমি তাকে দান করেছি, দিয়েছি, সে পরে গদারা, সে অস্বীকার করেছে, গাদ্দারি করেছে, আল্লাহর নাফরমানি করেছে। কি? আমরা অনেক সময় আল্লাহ পাকের কাছে ওয়াদা করি, এত অসুস্থ, আল্লাহ যদি আমি সুস্থ হয়ে যাই জীবনে আর নামাজ নষ্ট করব না, অথবা আল্লাহ আমি 50 জন মিসকিনকে খানা খাওয়াবো, অথবা আপনার রাস্তায় একটা খাসি আপনার জবাই করব, দমের বদল দম দিব। এরকম মানুষ বিপদে পড়ে কতই না নিয়ত করে থাকে। নিয়ত করার পরে আল্লাহ পাকের কাছে নিয়ত করার পরে আল্লাহ পাক তাকে সেটা দান করেন। দান করার পরে সুম্মা গদারা, সে গাদ্দারি করে ফেলছে, সে পরে সেটা আদায় করে না। এরকম লোক যারা রয়েছে, আল্লাহ বলছেন যে আমি কিয়ামতের ময়দানে তাদের বিরোধিতা করব। তাদের বিচারের ক্ষেত্রে তারা যাই বলবে, এই গাদ্দারির কারণে তাদেরকে আমার বিচার আদালত থেকে দূরে সরিয়ে দেব। আরেক ব্যক্তি, ওয়ারাজুলুন বাআ হুররান ফাআকালা সামানুহু, আর ব্যক্তি সে স্বাধীন কোনো মানুষকে বিক্রি করে দিল, সেটা সে মূল্য খাইল। আমাদের দেশে তো এখন দাসের কথা নাই, আগে তো দাস ছিল, একটা মানুষকে এনে বাজারে নিয়ে বিক্রি করে দিল, টাকা পাইল, এটা নিষেধ ছিল। আমাদের সময় এখনও আছে, আপনার অন্যায়ভাবে টাকা, অন্যের টাকা খেয়ে আপনি একটা মানুষকে দোষী সাব্যস্ত করে জেলের মধ্যে দিয়ে দিলেন। এই হারাম কাজ এগুলা। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর দিকে তাকাবেন না, মানুষগুলোর বিরোধিতা করবেন। আরেক ব্যক্তি, ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরাহু, কোনো ব্যক্তি দ্বারা সে কাজ করালো, কাজের লোক নিল, কাজের লোক নেওয়ার পরে তার দ্বারা কাজ করানোর পরে তার থেকে পুঙ্খানুপুঙ্খরূপে কাজ আদায় করে নিল, তার থেকে কাজটা চেয়ে নিল, ঠিক আছে ঠিকমতো কাজ করেছে। সে কাজ করার পরে বেতন, মনে করেন বেতনের প্রশ্ন চলে আসছে, একটা মানুষকে 1 দিনের কাজ করালো অথবা 1 মাসের কাজ করালো। কাজ করানোর পরে বললো যে না, এই গড়িমসি শুরু করলো তাকে তার বেতন দেওয়া থেকে,
তাকে তার হাজিরা দেওয়া থেকে সে দেয় না, দিয়ে দিচ্ছি, বাকি করে ফেললো, পরে দিব, বিভিন্ন অজুহাত দেখালো। এরকম ব্যক্তি যদি এই কাজটা করে, কোনো ব্যক্তি যদি শ্রমের মূল্য যদি সে দিতে অস্বীকার করে বা না দেয়, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির বিরোধিতা আল্লাহ পাক করবেন, তার দিকে তাকাবেন না। নাউযুবিল্লাহ। এইগুলো হারাম কাজ। এই হারাম কাজগুলো থেকে দূরে থাকতে হবে অবশ্যই আমাদেরকে। আমাদের খাওয়ার ক্ষেত্রে, আমাদের পড়ার ক্ষেত্রে, আমাদের চলার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে হালালভাবে চলার জন্য আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। দেখেন, যদি আমরা অনেক সময় বলে থাকি যে আমার সব টাকা তো হালালের মধ্য থেকে আসে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ চাকরি করে, আবার কেউ দেখা যায় কৃষিকাজের মধ্যে আছে, বিভিন্নভাবে মানুষ হালালভাবেই চলার চেষ্টা করে। মাঝে মধ্যে কিছু হারাম চলে আসে, মাঝে মধ্যে চলে আসে হারাম, অন্যায়ভাবে ধোঁকা দিয়ে মানুষকে, এই ধোঁকার মাধ্যমে কিছু সম্পদ মানুষ অর্জন করে ফেলে। এরকম যদি হয় তাহলে তার অবস্থা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم وفيه درهم حرام لم يقبل الله له صلاة ما دام عليه رواه أحمد। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে, উদাহরণস্বরূপ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে কেউ 10 টাকা দিয়ে, 10 দিরহাম দিয়ে একটা কাপড় ক্রয় করলো, সেখান থেকে 9 টাকাই তার হালালের টাকা, আর 1 টাকা এর মধ্যে হারাম যুক্ত হয়ে গেছে। এই হারাম যুক্ত হওয়ার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যতক্ষণ পর্যন্ত এই কাপড়টা তার গায়ে থাকবে, লাম ইউকবালুল্লাহু সালাতান মা দামা আলাইহি, যতক্ষণ পর্যন্ত তার এই গায়ের মধ্যে ওই 10 টাকার মধ্যে 9 টাকা হালাল, 1 টাকা হারাম এর মধ্যে জড়িত হওয়ার কারণে কাপড়ের মধ্যে, সে কাপড় যদি গায়ে থাকে, যতক্ষণ থাকবে আল্লাহ পাক তার পক্ষ থেকে নামাজ কবুল করবেন না। নাউযুবিল্লাহ। আমরা কি পারি আমাদের এই দেহের মধ্যে, আমাদের রক্ত মাংসে গড়া দেহ, এই দেহটার মধ্যে আমরা কি সব হালাল খাইতে পারি? আমাদের যে কাপড় চোপড় পরে থাকি, কাপড় চোপড় পরে আমরা নামাজ আদায় করি, আল্লাহ পাককে ডেকে থাকি, এই আমরা কি সব কিছু কি পারি কি না? এটার জন্য আমাদের তো কখনো আমরা চিন্তাও করি না। স্বাভাবিক জীবন আমাদের যেভাবে চলতেছে, আমরা তো চিন্তা করি না আমাদের পরিপূর্ণ জীবনটা কি হালাল পথে আছে কিনা। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে আমরা যে কাপড় চোপড়গুলো ক্রয় করব, সেখানে যেন কোনো অবস্থায় হারামের লেশ মাত্র না থাকে, একেবারে গন্ধ যেন না থাকে হারামের। আর খাওয়ার ক্ষেত্রে হাদিস শরীফ, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت النار أولى به। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে হাদিস তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, এমন ব্যক্তির গোশত জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তির গোশতটা সামান্য পরিমাণ হারাম দ্বারা গঠিত হয়েছে। এর আগে গেল হাদিস শরীফ কাপড়ের বিষয়, কাপড়ের মধ্যে সব হালাল, সামান্য একটু হারাম জড়িত হওয়ার কারণে নামাজ কবুল হবে না। আর এখন আসছে শরীরের কথা। আমরা যে শরীর নিয়ে দুনিয়াতে চলাফেরা করে থাকি, আমরা তো জানি আমরা গোসল করেছি, অজু করেছি, একেবারে গায়ের মধ্যে কোনো ময়লা নাই, পরিষ্কার করে আসছি। বাস্তবতা হলো আমাদের যে খানাটা খেয়ে আমাদের শরীরে রক্ত মাংস হয়েছে, এই রক্ত মাংসের মধ্যে সবটা পবিত্র আছে কিনা। যদি এর মধ্যে সামান্য পরিমাণ হারাম আমাদের খানার মধ্যে দিয়ে আমাদের শরীরে ঢুকে যায়, যতক্ষণ পর্যন্ত এটার আসর থাকবে, এই আসরের কারণে তার এই রক্ত মাংস নিয়ে যদি সে মৃত্যুবরণ করে, সে জাহান্নামে চলে যাবে, যেহেতু তার শরীরের মধ্যে হারাম প্রবিষ্ট হয়ে আছে। হারাম আমাদেরকে
এমনভাবে গ্রাস করে ফেলছে যেটাকে আমরা হারামই মনে করি না, স্বাভাবিক মনে করি। অথচ কত কঠিন কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গোশত, মানুষের গোশতের মধ্যে হারাম জড়িত হয়ে গেছে খানার মাধ্যমে, সেই গোশতটা জান্নাতে যাবে না, জাহান্নামের জন্য উত্তম এই গোশতটা। সুতরাং আমাদের খাওয়াটা যেন হালাল হয়। আর বিশেষ করে যারা আমরা মেহমানদারি করার চেষ্টা করি, এই মেহমানদারি করার ক্ষেত্রে সেখানেও যেন খাবারগুলো হালাল থাকে। আপনি হারাম খাইতেছেন, কিন্তু আপনি দাওয়াত দিয়ে যদি আরেকটা মানুষকে হারাম খাওয়ান, এটা ডাবল জব আপনাকে দিতে হবে। আর যিনি খাবেন তার অবস্থা কি হবে? যদি তিনি আল্লাহওয়ালা হন, আপনি তাকে হারাম খাওয়াই ফেলছেন, তিনি বুঝতে পারবেন যে আপনি তাকে হারাম খাওয়াইছেন। তার কি হবে? হয়তো পেট নষ্ট হয়ে যাবে, তার জিকির করবে, জিকির কলবে যাবে না, নামাজে মনোযোগ থাকবে না, চলাফেরার মধ্যে সে শক্তি পাবে না, যেহেতু তার এই হারামের কিছু অংশ তার শরীরের মধ্যে চলে গেছে। সেজন্য নিজে খাওয়া হালাল, অন্যকেও হালাল খাবারের চেষ্টা আমাদের করতে হবে। আর মানুষ যখন হালালের সাথে হারামের মিশ্রণ করে ফেলে, মনে করেন সব টাকাই তো হালাল, মাঝে মধ্যে কি হারামের সাথে সে যুক্ত আছে, এখন তার কোন অংশ হালাল কোন অংশ হারাম সেটা তো সে আলাদা করতে পারে না, আর মিশ্রণ করে খেয়ে ফেলে, আর এই বিপদের মধ্যে পড়ে যায়। দেখতে শুনতে তো ভালোই, হারাম ভক্ষণের কারণে এই দেহটা জান্নাতে যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আমরা তো এই যে দেহটা আমরা সুন্দর করলাম, দেহ তো আমাদের দুনিয়ার একটা খাসা, রূহটা আল্লাহ পাকে দেহের মধ্যে দিয়েছেন। এই দেহটা যখন রূহ চলে যায় তখন গন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মানুষের কষ্ট হবে, বিদায় কবরের ব্যবস্থা করা হয়েছে। কোনো দাম নাই এই খাসার মধ্যে। যখন যদি এই দেহ থেকে রূহটা চলে যায়, আর রূহটা যদি পবিত্র আমরা করতে না পারি, তাহলে এই রূহ যখন আলমে বর্জক পরকালীন জীবনে গিয়ে আবার দেহ গঠন করবে, সেই দেহের মধ্যে দেহ ঠিক থাকবে, রূহ থাকবে গুনাহগার, তখনও সেই বিপদ সম্মুখীন হয়ে যাবে। অন্য হাদিসে রাসূল ইসলাম বলেন, يؤتي السفر شعثا وأغبر يمد يديه إلى السماء يا ربي مطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস তিনি বলেন যে, হাদিস শরীফ অনেক লম্বা হাদিস, একটা অংশের মধ্যে বলেন যে একটা লোক সফর করে আসছে, সফর করতেছে, অনেক সে পরিশ্রম, একেবারে ধুলা বালু এবং চুলের মধ্যে, জামার মধ্যে ধুলা, অনেক দূর সফর করছে, সফর করে বিপদে পড়ে গেল। বিপদে পড়ার পরে আকাশের দিকে হাত তুলে বলতেছে, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রভু, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটা আজকে বিপদে পড়ে আল্লাহ পাকের কাছে হাত তুললো, একটা শীতার্থনিক বিপদ, এইরকম অবস্থা মানুষ বিপদে পড়লে আল্লাহ পাক তাদের বিপদ দূর করার কথা, কিন্তু তাদের বিপদ দূর হয় না কেন? কিভাবে দূর হবে? রাসূল ইসলাম বলেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম। সে যে খানাটা খেয়ে আসছে, খানাটা তার হারাম ছিল, সে যা পান করেছে সেটাও হারাম ছিল, সে যা কিছু করেছে, যে বস্ত্র পরিধান করেছে সে বস্ত্রটাও হারাম টাকা ছিল। যতই বিপদে পড়ে ইয়া রব্বি, আল্লাহ আল্লাহ করে ডাকে, আল্লাহ পাক কীভাবে তাদের জবাব দিবেন? প্রশ্ন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে, যে এত হারাম তার মধ্যে, তাকে আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধারের জন্য এই বন্দার আহ্বানের সাড়া কীভাবে আল্লাহ পাক দিবেন? হারাম থেকে বেঁচে না থাকলে বিপদে পড়লেও আল্লাহ পাক তাদের বিপদ উদ্ধার করেন না। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বকাজে হালাল এবং হারামটাকে যেন আমরা তমিজ করে চলতে পারি। কারণ ফরজের পরে আরেকটা ফরজ, তলাবুল কাসাবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল সম্পদ কামাই করা, উপার্জন করা, এটা ফরজের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ফরজ, ফরজের উপর ফরজ। হারাম না হলে বান্দা অনেক দূর এগিয়ে যায়। হারাম যদি তার মধ্যে থাকে তে আগাইতে পারে না, সামনে যেতে পারে না।
এবাদত বন্দিগি দিয়ে সে কিছুই করতে পারে না, কারণ তার তো ওই যে কাপড় হারামের, তার দেহটা হারামের, তার অন্তরটা হারাম দিয়ে কলুষিত করে রাখছে। আর হাদিস শরীফে আছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ও বাইনাহুমা মুস্তাবিহাত। আমাদের সামনে শরীয়ত যেহেতু স্পষ্ট, হালালটাও স্পষ্ট করা আছে কোন কোন কাজটা হালাল, হারামটাও স্পষ্ট করা আছে কোন কোন কাজগুলো হারাম, এটা আমরা বুঝি। তবে এর মধ্যে দোদুল্যমান কিছু বিষয় রয়েছে যে এটা হালাল না হারাম, সন্দেহ চলে আসছে যে আমি এটা করা ঠিক হবে না হবে না, এই জিনিসটা খাওয়া ঠিক হবে কি হবে না, এরকম সন্দেহ যখন চলে আসে তখন তার জন্য বিধান হলো সে এখান থেকে দূরে সরে আসা, সন্দেহযুক্ত খাবারও সন্দেহযুক্ত জিনিসও সে গ্রহণ না করা। এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। আমরা যেন ইসলামের এই শিক্ষাটাকে আমাদের জীবনের জন্য গ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।